নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত। আজ করব কলা পাতা সবজি পাতুরি চিংড়ি মাছ দিয়ে। কীভাবে করছি সেটাই দেখুন। এইরকম দেখতে হবে, দেখেন কী সুন্দর দেখতে। কীভাবে করলাম সেটা আজকে আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে আমি কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি দেখুন। কুমড়ো, মিষ্টি কুমড়ো, আলু কেটে রেখেছি, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ো, আলু কেটে রাখা, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কার হলুদের গুঁড়ো আর কিছুটা নুন আন্দাজ মতো। এই হচ্ছে আমার জিনিস লাগবে শুধুমাত্র, আর এক টুকরো কলা পাতা। এবার দেখুন, চিংড়ি মাছটা আমি গরম জলে ধুয়ে রেখেছি, তাই একটু সাদা হয়েছে দেখতে। গরম জলে আমি ধুয়ে নিই, এই সময়টা গরম পড়ে তো একটু গরম জলে ধুয়ে নিলে ভালো হয়। এবার আমি ওই জিনিস সবগুলোকে একসাথে মাখবো। একটা পাত্রে আমি সমস্ত সবজিগুলোকে নিয়ে নিয়েছি, এবার মশলাগুলো অ্যাড করছি, চিংড়ি মাছটা সব দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তারপর আমি একটা তাওয়ার মধ্যে কলা পাতাটাকে রেখে সমস্ত এই মাখা সবজিটা চাপিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এইটুকুই আমার কাজ। খুব সহজে হয়ে যায়, করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয়। একটা তরকারি দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন এক থালা। এবার দেখুন, তাওয়াটার মধ্যে আমি কলা পাতাটা বসাচ্ছি। এইবার আমি কলা পাতাটা একটু তেল মেখে রেখেছিলাম, এবার আমি এই সমস্ত মাখাগুলো ঢেলে দিলাম এর মধ্যে। সহজেই হয়ে গেল। গ্যাস জ্বালিয়ে দিয়েছি ওদিকে দেখুন। এবার আমি এটাকে মুড়ে, কলা পাতা এটাকে দু হাত দিয়ে মুড়ে এই ঢাকাটা আমি দিয়ে দেবো। যার যেরকম ঢাকা আছে দেবেন, বা থালা দিয়ে ঢাকলেও হবে। গ্যাসটাকে কমিয়ে গ্যাসের আমি বসিয়ে দিচ্ছি। ব্যাস, বসিয়ে দিয়ে আমি এবার অন্য কাজ করতে পারি। 10 মিনিট একটু মাঝে মাঝে খেয়াল রাখবেন। এবার আমি পাতাটাকে একটু তুলে দেখছি কী অবস্থায় আছে। দেখুন, এবার আমি উল্টে দেবো, একটা প্লেটের সাহায্যে উল্টে দেবো। আমার রান্নাটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না হলে পরবর্তী নোটিফিকেশান পাবেন না। দেখুন, এইবার আমি এটাকে তুলে দিচ্ছি। পাতাটাকে খুব গরম, ধরা যাচ্ছে না হাত দিয়ে। দেখুন, তুলে দিলাম। তুলে দিয়ে ওপরের পাতাটা নিচে চলে গেল, নিচের পাতাটা ওপরে চলে এলো। এবার আমি আরেকটু সরষের তেল অ্যাড করে দিলাম। ব্যাস, আমার রান্নাটা হয়ে গেল। এই তো সহজ, কোনো ব্যাপার না। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে নিচের পিঠটা ভাজার জন্য। দেখুন, হয়ে গেছে এবার আমার রান্নাটা। সত্যি সত্যি এবার হয়ে গেছে। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী এরকম রেসিপি নিয়ে আবার আসবো। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। খুব